অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকে আমাকে ফোন দিয়ে কিন্তু জানতে চেয়েছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এত সাকসেসফুল ফ্রিল্যান্সিং বান্ডেল অফার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 100 টাকায়, 200 টাকায় বা 500 টাকায় বা 5000 টাকায়, 10,000 টাকায় কিংবা 15,000 টাকায় অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল গুলো কিন্তু বিক্রি করছে। এর বাদেও কিন্তু হাজার হাজার ইনস্টিটিউট রয়েছে যারা কিন্তু ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। তবে এত বান্ডেল অফার এবং এত ইনস্টিটিউট থাকা সত্ত্বেও কেন আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারছেন না বা কেন আপনারা এই জায়গাগুলো থেকে ফ্রিল্যান্সিং শেখার পরেও ভালো একটি স্মার্ট আর্নিং করতে পারছেন না, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। যে আসলে এত যদি বান্ডেল অফার থাকে বা এত যদি ভিডিও টিউটোরিয়াল থাকে, এত যদি ইউটিউবে ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও থাকে এবং এত ইনস্টিটিউট থাকে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য, তাহলে আমাদের দেশে কেন এত বেকার, আমাদের দেশের বেকারত্বের হার কেন কমছে না, এই সকল প্রশ্ন কিন্তু আপনাদের মনে কিন্তু উকি দেয়। আজকে এই বিষয়টি আপনাদেরকে একবারে ক্লিয়ার করার আমি চেষ্টা করব। আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু অসৎ মানুষ কিন্তু রয়েছে, ঠিক তেমনি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরেও কিন্তু অনেক অসৎ মানুষ রয়েছে যারা মূলত ফ্রিল্যান্সিং থেকে খুব একটা বেশি আর্নিং করতে পারেনি, বাট নিজেকে বড় ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিচ্ছে আপনাদের মাঝে এবং আপনাদেরকে কিন্তু ফ্রিল্যান্সিং শিখাচ্ছে। এই রকমের সংখ্যাও কিন্তু কম না। আর আপনারা যে কাজটি করছেন যে এই রকম ভুল একজন ট্রেনার বা ভুল একটা ইনস্টিটিউটে কিন্তু অ্যাডমিশন নিয়ে ফেলছেন এবং এই কারণে কিন্তু আপনারা অনেকটাই ফ্রিল্যান্সিং থেকে পিছিয়ে পড়ছেন। দেখেন, আমাদের দেশে কিন্তু ফ্রিল্যান্সিং শেখানোর জন্য অনেক ওয়েবসাইট আমি দেখছি এবং আমাদের দেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেই কিন্তু ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং সেই ভিডিও টিউটোরিয়ালগুলো কিন্তু 200 টাকায়, 500 টাকায়, 100 টাকায়, 1000 টাকায় এবং কি 16,000, 15,000 টাকাতেও কিন্তু অনেকে বিক্রি করছে। দেখেন, আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি, যেখানে আমাদের স্টুডেন্টরা সরাসরি আমাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখছে এবং তারা কিন্তু সরাসরি সাপোর্ট পাচ্ছে আমাদের এখানে। আমাদের ইনস্টিটিউটে 14 ঘন্টা সাপোর্ট পাওয়ার পরেও কিন্তু অনেক ফ্রিল্যান্সারই কিন্তু সফল হতে পারছে না। সে জায়গায় আপনি কিভাবে একটি টিউটোরিয়াল ভিডিও কিনে সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন? অনেকেই যে কাজটি করেন যে 14,000, 15,000 টাকায় টিউটোরিয়াল কিনে বসেন যে আসলে অমুকে তো খুব বড় একজন ফ্রিল্যান্সার, আমি যদি তার ভিডিও টিউটোরিয়ালটা কিনি তাহলে তার কাছ থেকে আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো। আবার অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল গুলো 100 টাকায়, 200 টাকায় বিক্রি করছে। আসলে আদৌ কি এই ফ্রিল্যান্সিং এর ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব? ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে ইনস্ট্যান্ট সাপোর্ট। আমি মেনে নিলাম যে আপনি একটা ভিডিও দেখে কিছুটা কাজ শিখলেন, বাট ওই কাজটা যখন করবেন, ওই রিলেটেড যখন বায়ার আপনাকে কোনো একটা কাজ দিবে, তখন যদি আপনি কোনো একটা প্রবলেম ফেস করে, তখন কিন্তু সেই ভিডিও টিউটোরিয়ালের অনার বা সেই ভিডিও টিউটোরিয়ালের ট্রেনার কিন্তু আপনার খোঁজ নেবে না যে তুমি কোন কাজে আটকে গেছো। আমি অনেকের টিউটোরিয়াল দেখেছি যাদের টিউটোরিয়াল গুলো অনেক আগে কিন্তু ভিডিও রেকর্ডেড, এই ভিডিও রেকর্ডেড গুলো দেখে এখন কিন্তু আর কাজ শেখা সম্ভব না। কারণটা কি? কারণ তারা যখন ভিডিওটা রেকর্ড করছে তখন কিন্তু ওইভাবে ফ্রিল্যান্সিং করা যদিও সম্ভব ছিল, বাট এখন কিন্তু আর ওইভাবে করা সম্ভব না। কারণটা একটাই, সেটা হচ্ছে অনবরত কিন্তু আমাদের চারপাশে কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর কাজগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। আসলে আপনি যখন ভিডিও টিউটোরিয়াল দেখে ফ্রিল্যান্সিং শিখবেন তখন কিন্তু বিভিন্ন স্টেপে কিন্তু আপনি আটকে যাবেন যে এই যে স্টেপটা যত সহজে আপনার সামনে উপস্থাপন করছে, আপনি যখন ফিজিক্যালি সেই কাজটা করতে যাবেন তখন কিন্তু সেই কাজটা করতে পারবেন না, কারণ এরই মধ্যে কিন্তু সেই অপশনগুলো হয়তো বা আপডেট নিয়ে ফেলেছে। আমি যদি আপনাকে একবারে সহজ ভাষায় বোঝাই, দেখেন কেউ একজন আপনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ শেখালো। এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ শিখলেন ভিডিও টিউটোরিয়াল দেখে বা শেখার চেষ্টা করতেছেন ভিডিও টিউটোরিয়াল দেখে, এই যে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিল তখন কিন্তু ফেসবুকের এক ধরনের অ্যালগরিদম ছিল বা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করার রুলস ছিল একরকম, কিন্তু এখন কিন্তু রুলসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ফেসবুক কিন্তু অনবরত তাদের সোশ্যাল মিডিয়া কিন্তু আপডেট করতেছে। অতএব আপনি যখন পুরনো একটা টিউটোরিয়াল দেখে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাবেন তখন দেখবেন যে অনেক বাটনই আপনি খুঁজে পাচ্ছেন না। অতএব এই যে যারা আপনাদের কাছে টিউটোরিয়াল সেল করছে তারা কিন্তু আসলে আপনাদের কাছে কোনো ধরনের সাপোর্ট তারা কিন্তু দিতে পারছে না। আসলে সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং এ ভালো একটি পর্যায়ে যাওয়া কিন্তু খুবই দুষ্কর। আমাদের স্টুডেন্টরা কিন্তু
নন স্টপ সাপোর্ট পাচ্ছে, তারপরেও কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু সফল হতে পারে না। এর মেইন যদি কারণ বলি, দেখেন যে আপনি যখন ভিডিও দেখে দেখে করবেন, ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখবেন, তখন কিন্তু আপনাকে গাইড করার মতো কেউ নেই। আপনি যখন একটা প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমটা কিন্তু সমাধান দেওয়ার মতো কেউ নেই। অতএব আমি আপনাদেরকে বলবো যে ভিডিও টিউটোরিয়াল যেগুলো হচ্ছে অনলাইনে অনেকে সেল করছে এবং অনেক হাই প্রাইসে সেল করছে, এই সকল ভিডিও টিউটোরিয়াল কেনা থেকে কিন্তু বিরত থাকবেন। কারণ এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখে কখনোই আপনি কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন না। হ্যাঁ, এই সকল ভিডিও টিউটোরিয়াল কারা নিতে পারে? যারা মূলত অলরেডি ফ্রিল্যান্সিং করছে, অলরেডি এই মার্কেট প্লেসে কাজ করছে, অলরেডি যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করছে। যদি তারা মনে করে যে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখে আরেকটু আপডেট হওয়া যায় কিনা, তারা কিন্তু এই ভিডিও টিউটোরিয়াল গুলো নিয়ে কিন্তু ভালো করতে পারবে। বাট আপনার মতো একবারে বিগিনার যারা আছে, তারা কিন্তু হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখে কখনোই ফ্রিল্যান্সিং শিখতে পারবে না। অতএব আপনারা যারা একবারেই নতুন, তাদেরকে আমি বলবো যে কখনোই ভিডিও টিউটোরিয়াল দেখে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করবেন না। কারণ এই চেষ্টাটা করার ফলে যেটা হবে যে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখতেছেন, 1 মাস 2 মাস 3 মাস চেষ্টা করলেন, কিন্তু আপনি সফল হতে পারলেন না। আপনার কিন্তু মনোবল ভেঙে যাবে, আপনার কিন্তু ফ্রিল্যান্সিং এর উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এবং পাশাপাশি এই যে 3 মাস ভিডিও দেখলেন, এই যে 3 মাস চেষ্টা করলেন, এই 3 মাস কিন্তু আপনার লস হয়ে গেল বা আপনার লাইফ থেকে কিন্তু চলে গেল। অতএব এই একটা কথাই বলবো যে ফ্রিল্যান্সিং এ কিন্তু সাপোর্টের গুরুত্বটা খুবই বেশি। আপনারা অনেকেই আছেন যে চারপাশে যে এত ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এই যে কোনো একটা ইনস্টিটিউটে আপনারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন, কিন্তু সেই ইনস্টিটিউটের প্রিভিয়াস হিস্টোরি কিন্তু আপনারা দেখার চেষ্টা করছেন না। অতএব একটা কথাই যে আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, একটু সচেতন ভাবে, একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি কোন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিব, আমি কার ভিডিও টিউটোরিয়ালটা কিনবো, আমি কোথায় থেকে ফ্রিল্যান্সিং শিখবো। অতএব এই যে জিনিসগুলো যে এত বান্ডেল অফার দিচ্ছে অনেকে, যে 100 টাকায় 200 টাকায় 300 টাকায় 500 টাকায় 1000 টাকাতেও অনেকে দিচ্ছে, অনেককে দেখে আমি 16,000 টাকাতেও ভিডিও টিউটোরিয়াল গুলো সেল করছে। আসলে যারা সেল করছে তারা কিন্তু হচ্ছে লাভবান হচ্ছে, বাট আপনি কিন্তু লাভবান হতে পারছেন না, কারণ আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এত ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দেখেন না, এখানে বেশিরভাগ যে ট্রেনার গুলো আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে, আদৌ কি তারা ফ্রিল্যান্সিং করে? এই যে প্রশ্নটা কি আপনার মনে কখনো উকি দিয়েছে? আসলে যদি কোনো ট্রেনার ফ্রিল্যান্সিং করায়, সবার আগে জানার প্রয়োজন সে নিজে ফ্রিল্যান্সিং করে কিনা। দেখেন আমি কিন্তু একটা ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম, আজকে কিন্তু আমার আন্ডারে কিন্তু 20টা ল্যাপটপ দিয়ে আমি ফ্রিল্যান্সিং করছি এবং ফ্রিল্যান্সিং এর ট্রেনিং করাচ্ছি। অনেকে আমাকে বলতে পারেন ভাই আপনি এত সময় কই পান যে ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং ট্রেনার হিসেবে কাজ করছেন, ইউটিউবে আবার নিয়মিতই দেখি হচ্ছে ভিডিও আপলোড করেন, এত সময় কই পান? বিষয়টা হচ্ছে দেখেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তারা কিন্তু তাদের সময়ের মূল্যটা বোঝে। কারণ আমার লাইফে কিন্তু সময়ের কিন্তু মূল্য রয়েছে। আমি যে কাজটা করি, আমার ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু আমার টিম দিয়ে করাচ্ছি। আমার যে ফ্রিল্যান্সিং এর টিম রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করছে। আমার যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু আমার 2 ঘন্টা বা 4 ঘন্টার বেশি কিন্তু সময় দিতে হচ্ছে না। এবং এই যে ভিডিও তৈরি করার কথা বললেন, একটা ভিডিও তৈরি করতে কিন্তু আপনার 1 ঘন্টার উপরে কিন্তু প্রয়োজন হয় না। অতএব এই যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, যে ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিওটাও কিন্তু আমার টিম মেম্বাররাই কিন্তু এডিট করছে। অতএব আমার কথা না চিন্তা করে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা আপনি কিভাবে সফল হবেন, এই কথাটা কিন্তু চিন্তা করেন। আর যে কথাটা বললাম যে আসলে সঠিক একটা গাইডলাইনের অভাবেই কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং থেকে হচ্ছে আর্নিং করতে পারছেন না বা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারছেন না। এত ইনস্টিটিউট, এত কোর্স, তারপরেও সফল হতে পারেন না একটা কারণে, সেটা হচ্ছে সঠিক একটা গাইডলাইন পাওয়া যায় না। এই যে যারা আপনার কাছে কিন্তু ভিডিও টিউটোরিয়াল সেল করছে, তারা কিন্তু পরবর্তীতে আপনার কোনো খোঁজ খবর নেয় না, তারা কিন্তু আপনার কোনো খবর নেয় না। অতএব এই ভিডিও টিউটোরিয়াল কিনে কিন্তু কোনো লাভ নেই। আর যারা আপনারা ফ্রিল্যান্সিং করতে আসেন, অনেকেই যে কথাটা ভাবেন যে ফ্রিল্যান্সিং এ ঢুকবো, প্রথম মাস থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করব। বিষয়টা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ টাকা আর্নিং এর যে বিষয়টি, যদি সঠিক একটা দিক নির্দেশনা পান, সঠিক একটা গাইডলাইন পান, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন। বাট যদি সঠিক একটা গাইডলাইন না পান,
তাহলে কিন্তু আর্নিং করা সম্ভব না। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা সঠিক গাইডলাইনের ফলে কিরকম আর্নিং করছে, তারা কতটুকু সফল। কিন্তু আপনারা আমাদের চারপাশে অনেক যে ইনস্টিটিউটের কথা বললাম, যে প্রচুর ইনস্টিটিউট রয়েছে ফ্রিল্যান্সিং এর, সেখান থেকে কাজ করার পরে বা কাজ শেখার পরেও কেন আপনারা কাজ পাচ্ছেন না বা কেন আপনারা কাজ করতে পারতেছেন না, এর মেইন কারণটাই হচ্ছে যে ট্রেনার আপনাকে শেখাচ্ছে সেই ট্রেনারই কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং করছে না, বা সেই ট্রেনারের কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরের চিন্তা ভাবনা কিন্তু সেই আগেরটাই রয়েছে। আপডেট যে হচ্ছে সেই ট্রেনার কিন্তু হয়তো বা আপডেট না। এখানে শুধু যে ট্রেনারের দোষ দিবেন তাও কিন্তু না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আসেন কিন্তু ওইরকম ভাবে সময় দিচ্ছেন না, ওইরকম ভাবে আমাদের ট্রেনারদের কথা শুনতেছেন না। দেখেন, আপনাকে যদি আমি ফ্রিল্যান্সিং শেখানো শুরু করি এবং আপনি যদি আমার গাইডলাইন ফলো না করেন তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং শেখার জন্য যে কাজটি করতে হবে, সবার প্রথমে আপনাকে একটা সঠিক মেন্টর খুঁজে বের করতে হবে, সঠিক একটা ইনস্টিটিউট খুঁজে বের করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেই ট্রেনার বা সেই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, এবং যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ট্রেনার আপনাকে কাজ শিখাবে সেই ট্রেনারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং সেই ট্রেনারের কাছ থেকে কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হবে। দেখেন, যে ট্রেনারের কাছ থেকে আপনি কাজ শিখছেন, যদি তার গাইডলাইন ফলো না করেন, যদি তার দিক নির্দেশনা ফলো না করেন, আপনি কখনোই ফ্রিল্যান্সিং এ সাকসেস হবেন না। অতএব এর জন্য আমি আপনাদেরকে বলছি যে এত এত অফার দিয়ে কোনো লাভ নাই, এত এত ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিয়ে কোনো লাভ নাই। কারণ আপনাদেরকে প্রফেশনাল ভাবে কাজগুলো শিখতে হবে, সঠিক একটা মানুষের কাছ থেকে শিখতে হবে। অতএব এইটুকুই বলবো যে আসলেও কেউ একজন বললো যে আমি ফ্রিল্যান্সিং করাই, আমি ফ্রিল্যান্সিং ট্রেনার, আর আপনি অ্যাডমিশন নিয়ে নিলেন, আপনি তার কাছ থেকে কাজ শেখা শুরু করে দিলেন, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। কারো কাছে যখন ফ্রিল্যান্সিং শিখবেন তার সম্পর্কে আগে ভালো করে যাচাই করেন, তার সম্পর্কে আরো ভালোভাবে জানেন, তার ওয়েবসাইট ভিজিট করেন, তার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, তার স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো দেখেন। অতএব এইটুকুই বলবো যে আমাদের দেশে আসলে অনেক ইনস্টিটিউট হয়ে গিয়েছে, এর মধ্যে অনেক ইনস্টিটিউট আবার কিন্তু প্রতারণাও করছে। এইরকম প্রতারণার শিকার কিন্তু হাজার হাজার স্টুডেন্ট আপনারা রয়েছে। অতএব যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটগুলো প্রতারণা করছে সেই ইনস্টিটিউটগুলোর ইউটিউব চ্যানেলটা আগে ভালো করে দেখেন, সেই ইনস্টিটিউটের ট্রেনারদের সম্পর্কে ভালো করে জানেন, তারপরে সেই ইনস্টিটিউটে অ্যাডমিশন নেন। আপনি যখন কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন বা কোনো একটা ট্রেনারের কাছে অ্যাডমিশন নেবেন, তার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে মানুষ কি বলে এইটা আগে দেখার চেষ্টা করেন, তার সম্পর্কে তার পেজের মধ্যে কমেন্টে মানুষ কি বলছে এইটা দেখার চেষ্টা করেন, তার ইউটিউবের ভিডিও যে রয়েছে সেই ভিডিওর নিচে কিরকম কমেন্ট করছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করেন। আমি বলছি না যে আমার কাছ থেকেই আপনি ফ্রিল্যান্সিং শিখুন, কিন্তু একটা কথা, যে যার কাছ থেকেই শিখেন না কেন একটু ভালোভাবে শেখার চেষ্টা করবেন, তাদের গাইডলাইন ফলো করার চেষ্টা করবেন। আমি যদি ছোট্ট করে বলি যে আমাদের ইনস্টিটিউটের অনেকেই রয়েছে যারা কিন্তু পার মান্থ লাখ টাকা কিন্তু ইনকাম করছে। যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলেই বুঝবেন যে আমাদের স্টুডেন্টরা কত দ্রুত কাজ পাচ্ছে, কত দ্রুত ফ্রিল্যান্সিং এর সাকসেস হচ্ছে। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে তাদের একটা সঠিক গাইডলাইন তারা মেনটেন করছে, সঠিক একটা দিক নির্দেশনা মেনটেন করছে। আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা 14 ঘন্টা সাপোর্ট দিচ্ছি, এছাড়াও কিন্তু অল টাইম মানে 24 ঘন্টা আপনি মেসেঞ্জারে সাপোর্ট পাচ্ছেন, এছাড়াও কিন্তু লাইফ টাইম আমাদের এখানে সাপোর্ট পাবেন। অতএব একটা কথাই, যে আপনারা ভালোভাবে আগে ডিসিশন নেন যে আপনারা যে ট্রেনারের কাছ থেকে কাজ শিখবেন তার দিক নির্দেশনা মানবেন কিনা, তার দিক নির্দেশনা মেনে কাজ করবেন কিনা এবং ফ্রিল্যান্সিং এর সময় দিবেন কিনা, এই জিনিসগুলো ভেবে চিন্তে তারপরে ফ্রিল্যান্সিং শুরু করবেন। অতএব আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কেন মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং এ সফল হচ্ছে না, এত এত ইনস্টিটিউট থাকার ফলেও, এত এত বান্ডেল অফার থাকার পরেও। অতএব এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করেন, এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। অনেকেই দেখি যে না বুঝে কমেন্টে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন বা বিভিন্ন ধরনের মন্তব্য দেন। আসলে এই মন্তব্যগুলোতে কিন্তু আমাদের কিছুই আসে যায় না। আমার কথা হচ্ছে যে যেটা সত্য, যেটা হচ্ছে আপনাদের জন্য ভালো হবে, যেটা হচ্ছে সব সময় বলা উচিত, সেই জিনিসটাই কিন্তু আমি বলার চেষ্টা করি। অতএব সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন এবং যারা মূলত হচ্ছে প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও প্লেলিস্টগুলো দেখে কিন্তু ফ্রিল্যান্সিং স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি ব্যস্ততার ফলে আসলে সাপোর্ট দিতে পারছি না, ফ্রি সাপোর্ট। অনেকেই কিন্তু হচ্ছে আপনারা ফ্রি সাপোর্টের জন্য আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই অনেকেই তো ফ্রি সাপোর্ট দিচ্ছে, আপনি তো আগে ফ্রি সাপোর্ট দিতেন এখন কেন দেন না।
যেহেতু আমাদের ইনস্টিটিউটটা ফিজিক্যালি হয়ে গেছে, যেহেতু এখন আমার এমপ্লয়ি কাজ করছে প্রায় 11 জন, অতএব আবার কিন্তু আমার ফ্রি সময় চলে এসেছে। কারণ আমি যে কাজগুলো করব ফ্রিল্যান্সার হিসেবে বা ট্রেনার হিসেবে, সেই কাজগুলো কিন্তু আমার যে এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু করছে। অতএব আমার কিন্তু সময় কিন্তু এখন অনেকটাই বেঁচে যাচ্ছে। অতএব আমি চিন্তা ভাবনা করেছি এবং আমার টিম ডিসিশন নিয়েছি, যারা আপনারা টাকার অভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারছেন না বা ফ্রিল্যান্সিং এর সাপোর্ট পাচ্ছেন না, আমরা তাদেরকে হেল্প করব এবং বাংলাদেশে বেকারত্ব দূর করার চেষ্টা করব। অতএব সবাই ভালো থাকবেন, খুব দ্রুতই আপনাদের সাথে ফ্রি সাপোর্টে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।